আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সকলেই ভালো আছি। আজকে আমরা শিখতে যাচ্ছি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। যে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, কি কি এবং কোন শব্দগুলা কোথায় বসে, কিভাবে বসে, সবকিছু সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম যদি আমরা দেখি যে পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। বলো না যে আমার পার্সোনাল একটা রুম আছে, পার্সোনাল একটা কলম আছে, পার্সোনাল একটা ফোন আছে। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত জিনিস, স্বাধীনতা আছে যেটা। আর প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউন আবার কি জিনিস? যে নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন হচ্ছে নাম আবার কি? নাউনকে সাধারণত হচ্ছে নাম বলা হয় বা বিশেষ্য বলা হয়। তাহলে যে শব্দ বা যেই জিনিসের নাম আছে সেটা হচ্ছে নাউন। আর নামের পরিবর্তে যেমন আমার একটা নাম আছে, কলমের একটা নাম আছে, টেবিলের একটা নাম আছে, লাইটের একটা নাম আছে। এখন যদি নাম না নিয়ে বলে এই তুমি এখানে আসো, সে ওইখানে যাও, তারা ওইখানে যাও, তাহলে দেখো নাম না নিয়ে যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। তার মানে নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। আর পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত। তাহলে হচ্ছে পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত বা ব্যক্তিবাচক সর্বনাম। এরপরে দেখো যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। এটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে যে সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট। এই পজেসিভটা দেওয়া নাই, কিন্তু এটা তোমাদের লাগবে। ইন ফিউচারে গিয়ে তোমাদের এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। সো এখান থেকে শিখে নাও অল্প একটু জিনিস। সাবজেক্ট হচ্ছে যে ওয়ার্ড বা শব্দগুলো সেন্টেন্সের শুরুতে বসে বা যাকে উদ্দেশ্য করে বাক্য গঠিত হয় তাকে হচ্ছে সাবজেক্ট বলে। তাহলে সাবজেক্ট সেন্টেন্সের কোথায় থাকে? শুরুতে থাকে। যেমন যদি আমি লিখি তো সেন্টেন্সের শুরুতে, যে সেন্টেন্সের শুরুতে যারা বসে তাদেরকে হচ্ছে সাবজেক্ট বলে। সাবজেক্ট মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে বাক্য গঠিত হয় তাকে হচ্ছে সাবজেক্ট বলে। আর অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে সাধারণত শেষে থাকে, ভার্বের পরে বা হচ্ছে শেষের অংশকে কি বলে? অবজেক্ট বলে। তাহলে হচ্ছে অবজেক্ট সাধারণত বাক্যের কোথায় থাকে? শেষে থাকে। আর সাবজেক্ট সাধারণত বাক্যের কোথায় থাকে? শুরুতে থাকে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে বাক্য গঠিত হয় তাকে সাবজেক্ট বলে। আর অবজেক্ট হচ্ছে যারা মেইন ভার্বের পরে থাকে বা সাধারণত একটি সেন্টেন্সের শেষে থাকে তারাই হচ্ছে অবজেক্ট। আর এই পজেসিভ আবার কি জিনিস? পজেসিভ হচ্ছে তারা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। এটা সম্পর্কে একটু দেখো যে পজেসিভ মানে হচ্ছে সাধারণত মালিকানা বোঝায়, যে আমার পেন, আমার কলম, আমার রুম বা আমার সবকিছু। তো এই পজেসিভ সাধারণত সবগুলো শেষে বয়সনরা থাকে, প্লাস হচ্ছে এটা দ্বারা একটা অধিকার বোঝায়, যে মালিকানা বোঝায়, ব্যক্তিত্ব সম্পন্ন কিছু একটা বোঝায়। তাহলে দেখো যে আয়ের অবজেক্ট হচ্ছে মি, এইটার পজেসিভ হচ্ছে আবার মাই। মাই শব্দের অর্থ হচ্ছে আমার, তাহলে বয়সনরা আছে শেষে। আবার ইউর অবজেক্ট হচ্ছে ইউ, এইটার পজেসিভ হচ্ছে ইয়োর। আবার দেখো হি, হি হচ্ছে ছেলে। যদি কোনো ছেলের নাম থাকে সাধারণত সেই নামের পরিবর্তে কি ব্যবহার করো? হি ব্যবহার করো। আর হির অবজেক্ট হচ্ছে হিম, হির অবজেক্ট হচ্ছে হিম, এটার পজেসিভ হচ্ছে হিস। হিস মান হচ্ছে তার। যেমন হিস পেন, তার কলম। এই যে দেখো একটা অধিকার বোঝাচ্ছে। এই শব্দগুলো তুমি কোথাও একা পাবা না। এই পজিটিভ গুলোর সাথে অলওয়েজ একটা নাউন ব্যবহার করা হয়। এই পজিটিভ গুলো তুমি কখনো একা পাবা না, এটার সাথে অলওয়েজ নাউন ব্যবহার করা হয়। এরপরে দেখো শি, যদি কোনো কোনো মেয়ের নামের পরিবর্তে, যে কোনো মেয়ের নামের পরিবর্তে শি ব্যবহার করা হয় প্রোনাউন হিসেবে। এখন এই শির হচ্ছে অবজেক্ট হচ্ছে হার, এটার আবার পজিটিভ হচ্ছে হার। যখন এই পজিটিভ প্লাস একটা নাউন থাকবে তখন সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। আর শুধু হার থাকলে সেটা অবজেক্ট হয়ে যাবে। এরপরে খেয়াল করো যে দে মানে হচ্ছে তারা, দেম মানে হচ্ছে তাদের। দে হচ্ছে সাবজেক্ট, দেম হচ্ছে অবজেক্ট, আর দেয়ার মানে হচ্ছে পজিটিভ। এই দেয়ার কখনো একা পাবা না, এটার সাথে অলওয়েজ একটা নাউন থাকবে। এরপরে যে উই মানে হচ্ছে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট। আস হচ্ছে এখানে আমাদের, এটা হচ্ছে অবজেক্ট। আর আওয়ার হচ্ছে আমাদের, এটার সাথে আওয়ার শব্দটা তুমি কোথাও কোনো বইয়ে বা কোথাও একা পাবা না। যেমন হচ্ছে আওয়ার স্কুল, আওয়ার হোম, আওয়ার গার্ডেন। তো এই শব্দগুলোর সাথে সবসময় একটা কি বসে? নাউন বসে। তার মানে তুমি আরেকটু খেয়াল করো, এই পজেসিভ কখনো একা বসে না, পজেসিভের সাথে অলওয়েজ একটা নাউন থাকে। আর তার সাথে নাউন যুক্ত হইলে সে সাবজেক্টও হইতে পারে, অবজেক্টও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আর সাবজেক্ট শুধুমাত্র সাবজেক্টের স্থানে বসে, এটা কখনো অবজেক্টে যে বসে না। আর এই অবজেক্টের শব্দগুলো কখনো সাবজেক্টে তুমি পাবা না। তার মানে সাবজেক্টের একটা লিমিটেশন আছে, অবজেক্টের একটা লিমিটেশন আছে। কিন্তু পজিটিভ সে চাইলে সাবজেক্টও হইতে পারে, অবজেক্টও হইতে পারে। আশা করি এই বিষয়টা তুমি বুঝতে পেরেছো।